আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুক্তরাষ্ট্রে নিহত লিমনের দাফন সম্পন্ন হয়েছে। গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের দাফন সম্পন্ন হয়েছে। আজ সন্ধ্যায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার করইচড়া ইউনিয়নের লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে অংশ নেন জামালপুর ৩ মেলান্দহ মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান বাবুল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক একেএম আবদুল্লাহ বিন রশিদ সহ নিহতের স্বজন, রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও স্থানীয় এলাকাবাসী জানাজায় অংশগ্রহণ করেন। এটা কোনো ব্যক্তিগত উদ্যোগের বিষয় না। এই নির্মম নৃশংস হত্যাকাণ্ডে কেবল আমি না, কেবল এলাকাবাসী না, কেবল জামালপুরবাসী না, আমার বিশ্বাস গোটা দেশবাসী শোকাহত, মর্মাহত। আমরা এমন মৃত্যু সংবাদের জন্য আমরা কেউ তৈরি ছিলাম না। আমরা সবাই জানি যে এটা অসাধারণ মেধাবী শিক্ষার্থী হিসাবে বাংলাদেশে শিক্ষা জীবন শেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করবার জন্য আমাদের এই প্রিয় সন্তান 2024-এ মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি উন্নত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে পিএইচডি কোর্সে অধ্যয়নরত এই শিক্ষার্থী, আমরা আশা করেছিলাম পিএইচডি কোর্সেও অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে বাংলাদেশে ফিরে আসবে এবং বাংলাদেশের জন্য, আমাদের জনগণের জন্য ভবিষ্যতে অসামান্য অবদান রাখতে সক্ষম হবেন সেই আশা নিয়েই কিন্তু আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু আমাদের সকলের দুর্ভাগ্য কেবল এই পরিবারের না, কেবল বাবার না, মায়ের না, ভাইয়ের না, এই গ্রামবাসীর না, আমাদের সকলের দুর্ভাগ্য যে এই অসাধারণ কৃতি মেধাবী সন্তানটাকে আমরা এভাবে হারিয়ে ফেললাম এবং তার লাশ আমাদের সামনে অপেক্ষা করছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা তাকে নামাজে জানাজার মধ্য দিয়ে আমরা তাকে বিদায় দেব। এই মৃত্যু সংবাদ শোনার পরপরই জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত আমাদের দূতাবাসের সাথে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত আমাদের দূতাবাস মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার, মার্কিন যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিবিড় যোগাযোগ রক্ষা করে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করবার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে, মার্কিন যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা ধন্যবাদ জানাই যে তারা খুব ত্বরিত পদক্ষেপ গ্রহণ করে হত্যাকারীকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের এই প্রিয় সন্তানকে অন্তত আমাদের কাছে ফেরত পাঠাতে এবং স্বল্পতম সময়ের মধ্যেই ফেরত পাঠাতে তারা সক্ষম হয়েছেন। আমরা বাংলাদেশের পক্ষ থেকে, আমাদের এই এলাকাবাসীর পক্ষ থেকে আমরা বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাই এবং একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার, মার্কিন যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা ধন্যবাদ জানাই। আমরা আশা করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের তারা এই হত্যাকাণ্ডের মোটিভ তারা উদ্ঘাটন করবেন এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত যাকে গ্রেপ্তার করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি তারা নিশ্চিত করবেন। আমরা এই পরিবারকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমাদের জানা নাই। এই যে ক্ষতি হয়ে গেল এটা অপূরণীয় ক্ষতি, এই ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব না। তারপরও আমরা এই পরিবারের পাশে এসে আমরা দাঁড়িয়েছি, জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা দাঁড়িয়েছি, আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দাঁড়িয়েছি, গোটা দেশবাসীর পক্ষ থেকে আমরা এই শোকার্ত পরিবারের পাশে এসে আমরা দাঁড়িয়েছি।